গুড মর্নিং এভরিবডি স্টুডেন্টরা, তোমাদেরকে আমি আজকের এমন একটা মোটিভেশন স্পিচ দেব যেটা তোমরা একটু ভেবে দেখো, তোমাদের জীবনে চলার পথ অনেক সুগম হবে। তোমরা অনেক সময় ভাগ্যের উপর দোষ দাও। ভাগ্য কিন্তু নিজেই রচনা করতে হয়, ভাগ্য কেউ রচনা করে দেয় না। একবার একজন লোক জন্মাবার আগে শনি দেবতা মন্দিরের ঠিক পাশেই ছিল ভাগ্যদেবীর চেম্বার। তো এখন ভাগ্যদেবীর চেম্বারে গিয়ে ভাগ্যদেবীকে বলছে, ভাগ্যদেবী তুমি আমার কপালে এমন একটা কিছু লিখে দাও যাতে আমি জন্মাবার পর যেন আমি সেই কাজটা করতে পারি। তখন ভাগ্যদেবী বলছে যে ঠিক আছে, তোর কপালে আমি লিখে দিলাম তুই প্রিন্সিপাল হবি, কোনো একটা কলেজের প্রিন্সিপাল হবি। এবার ভাগ্যদেবীর চেম্বার থেকে ফেরার পথে শনির চেম্বারের পাশ দিয়ে আসছিল। এবার শনির চেম্বারের লোকজন তাকে ধরে নিয়ে গিয়ে শনির দেবতার কাছে নিয়ে গেল। শনি দেবতার কাছে গিয়ে শনির লোকেরা বলছে, দেখুন শনি দেবতা এই লোকটি আপনাকে উপেক্ষা করে ভাগ্যদেবীর চেম্বারে গিয়েছিল। বলছে দেখি তোর ভাগ্যদেবী তোর কপালে কী লিখেছে। না, ভাগ্যদেবী আমার কপালে লিখেছে যে প্রিন্সিপাল হবে। তখন বলছে তুই আমাকে উপেক্ষা করেছিস, আমিও তোর কপালে লিখে দিচ্ছি প্রিন্সিপালের আগে ভাইস, অর্থাৎ ভাইস প্রিন্সিপাল হবে, মানে তার অবস্থানটা একটু নামিয়ে দিল। এই ভদ্রলোক আবার কাঁদতে কাঁদতে আবার ভাগ্যদেবীর চেম্বারে চলে গেল। ভাগ্যদেবীর চেম্বারে গিয়ে বলছে, ভাগ্যদেবী শনি আমার কি অবস্থা করেছে দেখো। বলছে কি শনি কি করেছে? না, আপনি আমাকে প্রিন্সিপাল লিখে দিয়েছিলেন, উনি করে দিয়েছেন ভাইস প্রিন্সিপাল। বলছে ঠিক আছে, একটা দেবতা যখন ভাইস প্রিন্সিপাল বলে দিয়েছে আমি তো সেটা খণ্ডন করতে পারবো না। আমি তোকে লিখে দিচ্ছি তুই ভাইস প্রিন্সিপাল, তুই প্রেসিডেন্সি, অর্থাৎ যে সে কলেজে তুই ভাইস প্রিন্সিপাল হবি না, তুই প্রেসিডেন্সি কলেজের মতো একটা কলেজে ভাইস প্রিন্সিপাল হবি। এবং তাতে যে কলেজ থেকে বিভিন্ন বিজ্ঞানীরা পাস করেছে তুই সেই কলেজের ভাইস প্রিন্সিপাল হবি। বলে আবার ভাগ্যদেবীর চেম্বার থেকে বেরিয়ে এসছে, আবার শনির লোকেরা তাকে ধরে নিয়ে গেছে। শনির দেবতা ধরে নিয়ে গিয়ে বলছে কী আছে, কী লিখেছে? না, ভাইস প্রিন্সিপাল প্রেসিডেন্সি। ঠিক আছে, আমি আরও ভালো লিখে দিচ্ছি, ভাগ্যদেবী একা ভালো লিখে না, আমিও ভালো লিখে দিচ্ছি। আমি লিখে দিলাম তুই হবি ভাইস প্রিন্সিপাল প্রেসিডেন্সি আরটিডি। বলছে খুব ভালো লিখে দিয়েছি, এর চেয়েও ভালো লিখে দিয়েছি ভাগ্যদেবীর চেয়ে। এখন শনি দেবতা এখন বলেছে আরও ভালো লিখে দিয়েছে ভাগ্যদেবীর চেয়ে। তখন এই লোকটা আর ভাগ্যদেবীর চেম্বারে না গিয়ে ফিরে এসে এবার জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করে বড় হয়ে অ্যাস্ট্রোলজারের কাছে গেল। বলছে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে বলছে আমার কপালটা দেখুন তো, আমার কপালে কী লেখা আছে। ভাগ্যদেবী এবং শনি দেবতা দুজন মিলে কী লিখেছে। তখন বলছে তোমার কপালে লেখা আছে ভাইস প্রিন্সিপাল প্রেসিডেন্সি আরটিডি। ওটা আরটিডি মানে না রিটায়ার। ওটা রিটায়ার, আমি চাকরি পেলাম না, আমি রিটায়ার করে গেলাম। এটাই হচ্ছে অপরের উপর নির্ভর করে ভাগ্যকে দোষ দেওয়ার মূল ফল। এটা চাকরি না পেয়েও রিটায়ার, অর্থাৎ ভাগ্য তোমার কেউ রচনা করে দেবে না, ভাগ্য তোমাকে নিজেকেই রচনা করতে হবে। অতএব কখনো নিজের ভাগ্যের উপর দোষ দিও না, ভাববে নিজের কাজের মাধ্যমে ভাগ্য রচিত হয়। তুমি যেভাবে তোমার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে সেভাবেই কিন্তু তোমার জীবনটা চলতে থাকবে। অর্থাৎ ভাগ্য কেউ রচনা করে দেবে না, নিজের ভাগ্য নিজেকেই রচনা করতে হবে। তো তোমরা এই মোটিভেশন স্পিচটা একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করো। এর পরবর্তীতে আমি আবার একটা মোটিভেশন স্পিচ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ঠিক আছে।